বাংলাদেশের তালিকাভুক্ত ৩১টি ব্যাংকের চুলচেরা বিশ্লেষণ করে সম্প্রতি একটি চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় বিজনেস পত্রিকা বণিক বার্তা। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাব ২০২৬ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে কোন ব্যাংকগুলো এখন দেশের সেরা শীর্ষ ৩-এ জায়গা করে নিয়েছে, কেন কিছু ব্যাংক হাজার কোটি টাকা লাভ করেও ঝুঁকিতে আছে, আর খেলাপি ঋণের পাহাড়ই বা জমছে কোথায়। আপনার কষ্টার্জিত টাকা কি সঠিক ব্যাংকে জমা আছে? বর্তমান সময়ের অস্থিতিশীল ব্যাংক খাতে আপনার পছন্দের ব্যাংকটি কি আদৌ শক্তিশালী অবস্থানে রয়েছে, নাকি ঋণের বোঝা আর লোকসানে ডুবছে আপনার প্রিয় প্রতিষ্ঠানটি? ভিডিওর শুরুতেই আমি কৃতজ্ঞতা জানাচ্ছি বণিক বার্তা পত্রিকা এবং লঙ্কা বাংলা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিকে, যাদের অক্লান্ত পরিশ্রম ও তথ্যের ভিত্তিতে আজকের এই বিশ্লেষণধর্মী ভিডিওটি আমি আপনাদের জন্য তৈরি করছি। এই প্রতিবেদনটি দর্শক হিসেবে আপনাদের জন্য একটি শক্তিশালী গাইডলাইন হিসেবে কাজ করবে বলে আমার বিশ্বাস। পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ ভিডিওর একদম শেষে আমি এমন কিছু গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য দেব যা আপনারা আগে কখনো কল্পনাও করেননি, এবং যা জানলে ব্যাংকিং লেনদেনে আপনার সিদ্ধান্ত পুরোপুরি বদলে যেতে পারে। দেশের ব্যাংক খাতের স্বচ্ছতা ও সক্ষমতা যাচাই করতে এক যুগ আগে ২০১৩ সাল থেকে এই র্যাঙ্কিং শুরু করে বণিক বার্তা। এবার ১২তম বছরের মতো এই র্যাঙ্কিং প্রকাশ করা হয়েছে। ২০২৬ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে মোট ৭টি বৈশ্বিক মানদণ্ডে এই মূল্যায়ন করা হয়েছে। এই মানদণ্ডগুলো হল সম্পদের বিপরীতে আয় বা আরওএ, শেয়ারহোল্ডারদের মালিকানার বিপরীতে আয় বা আরওই, খেলাপি ঋণের অনুপাত বা এনপিএল, নিট মুনাফা, শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য বা এনএভিপিএস, মূলধন পর্যাপ্ততার অনুপাত বা সিএআর এবং শাখা প্রতি পরিচালন মুনাফা। এবারের র্যাঙ্কিংয়ে মোট ৩৬টি ব্যাংকের মধ্যে ৩১টিকে বিবেচনায় নেওয়া হয়েছে। একীভূতকরণ প্রক্রিয়ার কারণে এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সহ ৫টি ব্যাংককে বাদ রাখা হয়েছে, তবে প্রথমবারের মতো এই তালিকায় নাম লিখিয়েছে এনআরবি ব্যাংক। এবারের র্যাঙ্কিংয়ের মুকুট অর্জন করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। ৭০ নম্বরের মধ্যে সর্বোচ্চ ৪৭.০৮ স্কোর পেয়ে তারা এখন দেশের ১ নম্বর ব্যাংক। ব্র্যাক ব্যাংকের ৪টি প্রধান সূচকে প্রথম হয়েছে। বিশেষ করে ১,০০০ কোটি টাকার বেশি নিট মুনাফা করে তারা তাক লাগিয়ে দিয়েছে। ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারেক রেফাতুল্লাহ খান জানিয়েছেন, সুশাসন ও স্বচ্ছতাই তাদের এই সাফল্যের চাবিকাঠি। র্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে উঠে এসেছে সিটি ব্যাংক। ৪৪.৯৪ স্কোর নিয়ে তারা এখন অত্যন্ত শক্তিশালী অবস্থানে আছে। সিটি ব্যাংকের সিইও মাসরুর আরেফিন বলছেন, তারা গত ৬ বছরে নিট মুনাফা ২২২ কোটি থেকে ১,০১৫ কোটি টাকায় উন্নীত করেছেন। তাদের ডিজিটাল ন্যানো লোন ও ফিনটেক কার্যক্রম ব্যাংকটিকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। তৃতীয় স্থানে আছে প্রাইম ব্যাংক। ৪০.৮১ স্কোর নিয়ে তারা দেশের প্রথম সারির ব্যাংকের তালিকায় নিজেদের অবস্থান পাকাপোক্ত করেছে। প্রাইম ব্যাংকের সিইও হাসান ও রশিদের মতে, প্রযুক্তিতে বিনিয়োগ এবং ঝুঁকি ব্যবস্থাপনা তাদের এই ধারাবাহিক উন্নতির প্রধান কারণ। র্যাঙ্কিংয়ের চতুর্থ ও পঞ্চম স্থানে আছে যথাক্রমে ইস্টার্ন ব্যাংক ও পূবালী ব্যাংক। ইস্টার্ন ব্যাংক শাখা প্রতি পরিচালন মুনাফায় দারুণ করলেও মূলধন পর্যাপ্ততায় কিছুটা পিছিয়ে থাকায় ৪ নম্বরে নেমেছে। অন্যদিকে দেশের প্রথম প্রজন্মের ব্যাংক হয়েও আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় পূবালী ব্যাংক ৫ নম্বরে উঠে এসে চমক দেখিয়েছে। ষষ্ঠ থেকে দশম স্থানে রয়েছে যথাক্রমে ডাচ বাংলা ব্যাংক, উত্তরা ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং ব্যাংক এশিয়া। ডাচ বাংলা ব্যাংক শেয়ার প্রতি সম্পদ মূল্যে বা এনএভিপিএসে এখনও ১ নম্বরে থাকলেও খেলাপি ঋণ ও সিএআরে কিছুটা দুর্বলতা লক্ষ্য করা গেছে। ট্রাস্ট ব্যাংক আবার তাদের গ্রাহকের আস্থার প্রতিদান দিয়ে শাখা প্রতি মুনাফায় দারুণ স্কোর করেছে। র্যাঙ্কিংয়ের পরবর্তী অবস্থানে আছে এনসিসি ব্যাংক, যমুনা ব্যাংক, ঢাকা ব্যাংক এবং মিডল্যান্ড ব্যাংক। এই ব্যাংকগুলো বেশ ভালো ফাইট দিচ্ছে। বিশেষ করে মিডল্যান্ড ব্যাংক চতুর্থ প্রজন্মের ব্যাংক হয়েও মূলধন পর্যাপ্ততায় ৩ নম্বর অবস্থানে থেকে সবাইকে অবাক করে দিয়েছে। এবার আসি একটু উদ্বেগের কথায়। ২০২৬ সাল ব্যাংক খাতের জন্য একটি বড় চ্যালেঞ্জের বছর ছিল। লঙ্কা বাংলা অ্যাসেট ম্যানেজমেন্টের তথ্য মতে শীর্ষ ১০টি ব্যাংকের গড় মূলধন পর্যাপ্ততা বা সিএআর ছিল ১৪.৯%, যেখানে পুরো ব্যাংক খাতের চিত্র ছিল মাত্র ৩.০৮%।
সবচেয়ে ভীতিজনক তথ্য হল খেলাপি ঋণ। কেন্দ্রীয় ব্যাংকের নীতির পরিবর্তনের ফলে দীর্ঘদিনের গোপন করা ক্ষতগুলো এখন সামনে আসছে। 2026 সাল শেষে ব্যাংক খাতে 2.5 লাখ কোটি টাকার বেশি সঞ্চিতি বা প্রভিশন ঘাটতি দেখা গেছে। আর এই ঘাটতির 53% ছিল মাত্র 3টি ইসলামী ব্যাংকের দখলে। তালিকায় সব শেষে অর্থাৎ 29, 30 এবং 31 নম্বর অবস্থানে রয়েছে এবি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক এবং আইসিবি ইসলামী ব্যাংক। এই ব্যাংকগুলো প্রায় সবকটি নির্দেশকেই তলানিতে অবস্থান করছে, যা সাধারণ আমানতকারীর জন্য দুশ্চিন্তার কারণ হতে পারে। ভিডিওর শুরুতে আমি বলেছিলাম একটি গোপন তথ্যের কথা। এবার সেটি প্রকাশ করার সময় এসেছে। আপনারা জানলে চমকে যাবেন যে এবারের তালিকায় থাকা 31টি ব্যাংকের মধ্যে 16টি ব্যাংকেই ছিল বিশাল সঞ্চিতি ঘাটতি। ইসলামী ব্যাংকের একারই 66,000 কোটি টাকার উপরে ঘাটতি রয়েছে। ন্যাশনাল ব্যাংকের 20,000 কোটি আর এবি ব্যাংকের 19,000 কোটি টাকার প্রভিশন ঘাটতি রয়েছে। গোপন সত্যটি হল, এই ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে বিশেষ ছাড় বা ডেফারেল সুবিধা নিয়ে তাদের লস বা লোকসান গোপন করে আর্থিক প্রতিবেদন তৈরি করেছে। যদি তারা এই ঘাটতি অনুযায়ী টাকা সরিয়ে রাখত, তাহলে তাদের কারোরই নিট মুনাফা হতো না, বরং বিশাল নিট লোকসান গুনতে হতো। অর্থাৎ কাগজে কলমে আমরা যে লাভ দেখছি, বাস্তবে ব্যাংক খাতের বড় একটি অংশ এখনও গভীর সংকটে নিমজ্জিত। তাই আপনার ব্যাংকিং পার্টনার নির্বাচনের আগে শুধু বড় বিজ্ঞাপন নয়, ব্যাংকের সুশাসন ও আর্থিক সক্ষমতার দিকেও নজর দিন। আজকের এই বিশ্লেষণ যদি আপনার উপকারে আসে, তাহলে ভিডিওটি শেয়ার করুন এবং আপনার ব্যাংকের নাম কমেন্টে লিখে জানান যে সেটি কোন অবস্থানে আছে। নিয়মিত এমন এক্সক্লুসিভ বিজনেস আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।